হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আবার চলে এলাম আজকে আমাদের ব্লকে সকালবেলায়। এই সকালবেলায় আমি একটু চা খেয়ে ভাবলাম যে একটু ব্লগ করে নিই। তো এইখানে আমার গিন্নি তো ও তো চা খাচ্ছে, খুব ভালোই চা খাচ্ছে। ও বলল আমাকে একটু চা করে দাও। সে তো চা করে দেওয়ার তো নাম নাই। হ্যাঁ, বলছে একবার খেয়েছো কবার খাবে, এই তো জ্বালা। তো দেখুন আমার গিন্নি কি বলছে। হ্যাঁ, আচ্ছা, সকালবেলায় আমি চা খেয়েছি, তো বললাম যে 2 কাপ চা করে দাও। সে দিয়েছে 1 কাপ। তো পরবর্তী ক্ষেত্রে বললাম যে আরেক কাপ চা করে দাও। তো সে করার নাই। এখন তো সকালবেলা কেউ বাঁধাকপি মুড়ি খায়? দেখো এত বাঁধাকপি মুড়ি খাচ্ছে। আর হ্যাঁ বা কি বাঁধাকপি মুড়ি খায় নাকি? সকালবেলায় চা বিস্কুট খেলে বাঁধাকপি সে বাসি বাঁধাকপি ছিল, কালকে রাত্রে রান্না করেছে, সেটা দিয়ে মুড়িটা মাখিয়ে খাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তো তুমি আমাকে চা দিতে পারলে না? আমি যখনই চা চাইবো তখনই তোমাকে চা দিতে হবে। 10 বার করে চা করবে, কাজ নাই আমার। আর তোমার যখন তোমার ঘর থেকে যখন লোক চলে আসে তখন তো যখন যে বলে তখন তো চাটা করে দাও। তখন ঠিক করতে হবে, বলে সম্মানে এসেছি কুটুম। আগে নিজের স্বামী, তারপরে কুটুম। কুটুমের সম্মান আগে করতে হয়, তুমি তো ঘরের লোক সব তা বললে হবে? দেখছেন কথাগুলো কিরকম বলছে যে আগে কুটুম তারপরে স্বামী। তো আমাকে যদি চা না করে দেয় তা কি করব? চা তো সকাল থেকে করেই না, একবার দিয়েছে। আমাদের একটু চা খাওয়া অভ্যাস। আমি সকালবেলায় নাই করে 4 কাপ চা খাই, 3খানা রুটি খাই, 2খানা বিস্কুট খাই। হ্যাঁ, সেই জায়গায় এই যদিও আমি মাইসরের ছেলে কাছে এসেছি, আমি বললাম আরো 2 কাপ চা করে দাও। সে তো চা করে দেওয়ার কোনো নামেই নাই। আর দেখো নিজে বসে বসে 1 গ্লাস চা, এক গ্লাস চা আর বাঁধাকপির তরকারি মুড়ি। হ্যাঁ, মানে মানে কোকাইন গিলছে। হ্যাঁ, ব্যাপারটা বুঝলেন তো? হ্যাঁ, আমি যখন চাইলাম তুমি আমাকে চা দাও, আচ্ছা মুশকিল তো। আমার হাতে জামা কাপড় নোংরা হয়েছে, এগুলো দিয়ে দাও। সব সময় ইয়ের মতো সেই বলে না, সেই টেম্পার খুব বেশি টেম্পার হয়ে গেছে নাকি? এগুলো সে সেলফিশ লোকে এরকম করে, বুঝলে? যারা সেলফিশ তারা এরকম। তো কত প্যান্ট জামা গেল কত কালো হয়ে আছে। তাই হয় নাকি? তাহলে বন্ধুরা বুঝতে পারছেন তো, তখন চা চাইলাম, তখন কিন্তু চা ওই 1 কাপের বেশি 2 কাপ না। আর এখন আমার বলছে আমার জামা কাপড়গুলো নোংরা হয়ে গেছে, একটু পরিষ্কার করে দাও। ও নিজের জামা কাপড় পরিষ্কার করছে, আর ওই কেথাবাড়ি মানে যেগুলো বেড বালিশগুলো পরিষ্কার করছে। একটা করে দিলে কি ক্ষতি? মানে বলছি না, যার কপালে এরকম পড়বে সে বুঝতে পারবে যে কি জিনিস পড়েছে রে বাবা। হ্যাঁ, মানে জীবনটা তিতো হয়ে গেছে, তিতো। সে বলে না, সে করলা তিতো খাওয়া যায়, হ্যাঁ, কিন্তু ওই ঝিঙের তিতো খাওয়া যায় না। এই ঝিঙের তিতো বটে, ব্যাপারটা বুঝলেন তো? কলার তরকারি, ডিমের ঝোল, ব্যাস। আর আমার পুস্তটা কোথায় যাবে? বাদ। তুমি পোস্ত খেতে হবে না। সবেই চা নাই, পাবে না। জামা কাপড় কাচো, তাও পাবে না। আমি ভালো পুস্ত খেতে ভালোবাসি বলে পুস্তও নাই, মানে সব ধরনের। যদি একটু টাইম পেলে করব, আর যদি না টাইম পাই কাঁচা যাই হোক বন্ধু, আমার তো সে বলে ঝিঙের তিতো, এর নাম হচ্ছে ঝিঙের তিতো। এখন ছেলে যাচ্ছে নাকি বাবু? যা ভালো করে আসবি, বুঝলি? অত টেনশন নিস না, সে শুক্রবারে উঠি ঘুরতে যাবো, রবিবারে। এই ছেলে এখন চলে গেল, ডিউটি গেল। হাট এই যে তিতো সামনে চলেছে বাবা। হ্যাঁ, দেখুন আমি মাহেশ্বরে ঘুরতে এসেছি তো, মাহেশ্বরে ঘুরতে এসেছি। দেখুন ময়ূর দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? এখানে শুধু ময়ূর, মানে ঝোপে ঝাড়ে চারিদিকে ময়ূর। আমরা দুর্গাপুরে দেখি কি মুরগি থাকে, ছাগল থাকে, এদিক ওদিক ঘুরে বেড়ায়, কিন্তু এইখানে ম্যাক্সিমাম দেখতে পাই কি যে ময়ূর কিন্তু দেখা যায়। সুন্দর, আমাদের ময়ূর দেখে খুব ভালো লাগছে। কিছু ময়ূর আবার ওই যে জঙ্গল আছে না, জঙ্গল দেখে কিন্তু মানে আর কি নাচ করা কিন্তু, হ্যাঁ, দেখতে খুব পেখম তুলে নাচ করে দেখতেও ভালো লাগে। এই যে মুরগির মতো এই যে ময়ূরগুলো যে দেখতে পাচ্ছেন কি, কি সুন্দর হচ্ছে। হ্যাঁ, যাই হোক, এই যে নিচে দেখাচ্ছি সব ফুলের মালা বিক্রি করতে এসছে। আমি তো মাহেশ্বর এসেছি, এটা কর্ণাটকা। আচ্ছা, মালা নিবে নাকি? না, নেবো না। ফুলের মালা আমরা লাগাই না, আমরা বাঙালি। ফুলে দেখছেন তিতো কি বলছে, ঝিঙে তিতো বলছে, মালা আমরা নিই না। বলছি মালা নিবে কি, সেটাই বলছে। এই যে এখানে মালা, এখানকার চন্দ্রমল্লিকা মালা খুব বিখ্যাত, বুঝলেন? চন্দ্রমল্লিকা মালা এখানে বিক্রি করতে আসে। এই যে চন্দ্রমল্লিকা মালা এই যে বিক্রি করতে আসছে।
হ্যাঁ, এখানে যে কর্ণাটকে দেখলাম মাইসোরে শুধু চন্দ্রমল্লিকা, আর কিছু না। ওই যে ছেলে যাচ্ছে নিচে রয়েছে, আমি ছাদের উপরে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। এই যে মাইসোরে সব এগুলো ঘর বাড়ি। হ্যাঁ ঠিক আছে, সাইকেলটা দিয়ে দেবো। কি হলো, কি বলে? ওই সাইকেলের লাইনটা, হ্যাঁ, ওই কারেন্টের লাইনটা, ফ্যানটার অফ দিতে। বন্ধ করে দেবো নাকি? বন্ধ করে দেবো? না না, দিন দিতে বলছে। ও ঠিক আছে, ঠিক আছে। গেল। হ্যাঁ, আমার ছেলে হচ্ছে কার্ডিও ডিপার্টমেন্টের লেকচারার। ওই যে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন কি ছেলেকে? ওই যে চলে যাচ্ছে। হ্যাঁ, লা তুমি আবার তোমার কি কাজ করবে? কাচবো। চলো 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 যাচ্ছি, চলো চলো না, এখানে কি দেখা কিছুই নাই। চলো চলো না, যাচ্ছি। চলো। কি রান্না করবো বলে? ডিমের ঝোল করবে। হ্যাঁ, ডিমের ঝোল করবে না, দেখো ডিম করবে, শুধু শুধু ভাত খাবে। এইদিকে তাকাও। বললে ডিমের ঝোল? হ্যাঁ, ডিমের ঝোল করবে। হুম। নাই তো মাংস নিয়ে আসো গা, ওর না, মাংস 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 এখন আগে কালকে মাছ খেলে, আবার পরশু মুরগির মাংস খেলে, এখন আবার মটন নাকি? মরবে নাকি? হ্যাঁ, অত খেয়ে ছেলে বলে গেল মাংস নিয়ে আসো গা, নাই তো ডিমের ঝোল করবে। ও ডিমের ঝোল করো। এখন পর দুদিন তো মুরগির কালকে মাংস রাতে খেয়েছো, মাছ দুদিন খেয়েছি। মুরগির মাংস খেয়েছো, কালকে খেয়েছি। মাছ খেয়েছো, আবার আজকে আবার ডিম খাও। সব তো ওইরকম করলেই হলো নাকি? আর পোস্তটা অবশ্যই করে আমি বলেছি, পোস্ত ঠিক আছে, চেষ্টা করবো কাছাকাছি করবো। কাছাকাছি করে এলে। এটা মাইসোর প্লেস, বুঝলেন? আমার একটা ছাদে আছে। হ্যাঁ, মাইসোর খুব মানে সিন সাইড কিন্তু খুব ভালো জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব শহরটা, বুঝলেন? বন্ধুরা বুঝতেই পারছেন যে আমাদের ওই বললাম না ঝিঙ্গের তিতো খাওয়া যায় না, সেই রকম এই হচ্ছে তিতো। যা বলছি তার নেগেটিভ, কোনো পজিটিভের কোনো ব্যাপারই নাই। তো যাই হোক, আর বেশি ব্লগ করলাম না, একটু বাড়ালাম না। একটা সকালবেলা আমাকে একটা বাজার হাট যেতে হবে। তো যাই হোক, আপনারা সকালে ভালো থাকুন, আমাদের ব্লগ দেখুন। এবং আমি তো বলেছিলাম আমাদের খুঁটিনাটি ঝগড়াঝাটি হয়। আজকে সকালবেলায় এই যে ঝগড়াঝাটিটা হইলো, মন তো খারাপ হয়েই আছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। তো যদি ভালো লেগে থাকে আমাদের ব্লগটা একটু দেখবেন, একটু সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, ও এই ঝিঙে তিতোর অনেক গল্প আছে, মানে অনেক খুলে খুলে বলবো আপনাদেরকে। যাই হোক, তাহলে বিদায় নিচ্ছি, টাটা।